পোষাচ্ছে না? কুচো কিমরিতি কামড়াচ্ছে তোর? আমার কাছে হারাম শোর তোরে দেওয়ার মতো কোনো টাকা পয়সা নেই, তুই অন্য কোনো জায়গায় দেখ। ভাইরে আমি আর কার কাছে দেখবো, তুই ভাইরে তোর আমি 2 হাত ধরে করছি। আরে হাত ছাড় দিনি, তোরে বললাম না তোরে দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আর এই টাকা পয়সার জন্য আমার কাছে কোনোদিন আসবি না। টাকা নেই, বিদেশ যাওয়ার শখ হয়েছে। যা দিনি ভাই, তুই যা যা, আবার দাঁড়ায় রয়েছিস কেন? কুজোর আবার শীত হয়ে শোয়ার শখ হয়েছে। তালি শুনলি তো ভাই সবকিছু। আমার এই আপন চাস্তো ভাই আর আমারই মামতো ভাই ওই সময় আমার সাথে এই ব্যবহারগুলোই করেছে। ওরা আমার সাথে যে কাজগুলো করেছে, কোনো আপন মানুষের সাথে এই কাজগুলো করে না ভাই। আমার বিপদের দিনই আমি ওদের কাছে ছুটে গেছি, আর আমার ওই বিপদের সময় ওরা আমারে আত্মীয় মনে করিনি, আপনজন মনে করিনি। কিছু টাকার জন্যই আমি কত মানুষের দ্বারে দ্বারে ঘুরিছি, আমার এই আপনজনদের কাছেও গেছি। শোন ভাই, আজকে যখন তোরা দুজন আমার বাড়ি আইছিস, তখনই কিন্তু তোদের ওই 5 বছর আগে চেহারাটা আমার সামনে ভাসে উঠেছে। আজকে যখন আমার অবস্থানের পরিবর্তন হয়েছে, আজকে এসে তোরা আত্মীয়তার পরিচয় দিচ্ছিস। তোরা দুজন একটা কথা চিন্তা কর, তোরা তো ওই দিন আমারে আত্মীয়তার পরিচয় দিসনি। ওই দিনের কারণে আল্লাহ কি তোদের ক্ষমা করবে? ক্ষমা করবে না ভাই। মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ এইগুলো দেখে আত্মীয়তার পরিচয় খুঁজতে হয় না। আজকে যার অবস্থান ভালো সে তোর আত্মীয়, যার অবস্থান ভালো না সে তোর আত্মীয় না। সাকিব শোন, ওই দিন আমার অবস্থা ভালো ছিল না, এর আমার পরিচয় দিইনি। আজকে যখন আমার অবস্থা ভালো হয়েছে, তখন আইসে আপনজনের পরিচয় দিতি। এই দুনিয়ার সব থেকে বেশি কষ্ট কারা দেয় জানিস? এই আপনজনরা সব থেকে বেশি কষ্ট দেয়। তাহলে শুনলি তো ভাই, এই কারণেই আমি এদের সাথে এই ব্যবহারটাই করেছি। তুই যখন বিপদে পড়বি, এই আপনজন নামের বেঈমানগুলো তোর পাশে থাকবে না। আজকে আমিও পারতাম আমার বাড়িতে তোকে দুজনের ঘাট ধাক্কাতে বের করে দিতি, কিন্তু ওই রকম বেঈমান আমি না ভাই। সাকিব, ওকে দুজনের ভিতরে নিয়ে যা। যা ভাই, তোরা ভিতরে যা। রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না। সময় এবং পরিস্থিতি আপনাকে বুঝিয়ে দিবে, আপনাকে চিনিয়ে দিবে কে আপনার আপনজন। ভিডিওটি ভালো লাগলে আপনার মন্তব্য জানিয়ে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।